আজকের ভিডিওতে বলা স্ট্র্যাটেজিগুলো তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি ইজিলি এক রাতে পরে A+ পাবা। ইংলিশ সেকেন্ড পেপার কোয়েশ্চেন হার্ড হইতে পারে, গ্রামারে ঝামেলা থাকতে পারে তোমার, সো যত বেশি নাম্বার সম্ভব ইংলিশ ফার্স্ট পেপারে তুলে রাখতে হবে। এই ভুলগুলো তুমি যদি আজকে রাতে করো তাহলে তোমার ইংলিশে A+ ছুটে যেতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার অন্যতম একটা সেরা কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। সো এই ভিডিওতে মূলত আমি শেয়ার করবো কিভাবে তুমি এক রাতে পরে ইংলিশ ফার্স্ট পেপারে A+ পেতে পারো। হ্যাঁ, পসিবল, এখনো পসিবল A+ পাওয়া এক রাত পরে, কারণ ইংলিশ ফার্স্ট পেপার খুবই ইজি ইংলিশ সেকেন্ড পেপারের তুলনায়। আর দুইটা মিলিয়ে যেহেতু নাম্বার আসবে, তোমার যেমনি হোক ইংলিশ ফার্স্ট পেপারে যত ভালো করা সম্ভব তত ভালো করতে হবে, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ একটা স্টুডেন্টের গ্রামারে দুর্বলতা আছে। ইংলিশ সেকেন্ড পেপার তো গ্রামার দিয়ে ভর্তি, 60 মার্ক গ্রামারে, সো ওই দিক দিয়ে বাজে একটা প্রবলেম হয়ে যাবে। এই দিক দিয়ে তোমার ইংলিশ ফার্স্ট পেপারতে যত বেশি সম্ভব তত নাম্বার তুলে রাখতে হবে A+ বা ভালো একটা মার্ক তোলার জন্য। তো সেই দিক দিয়ে এখনো যারা ওইভাবে পড়ো নাই বা যারা দুর্বল আছে তারা এক রাতে কিভাবে ইংলিশে পড়ে A+ পেতে পারো সেটা নিয়ে আজকের ভিডিওতে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা শুরু করা যাক। আরেকটা জিনিস, তোমরা যারা যারা রাত জেগে পড়তে যেতেছো তোমরা চাইলে আমার সাথে লাইভ স্টাডিতে পড়তে পারো। এর মাধ্যমে তুমি কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে আর তোমার একটা পড়ার সাথী হবে। আর মানে অনেক টাইম পড়তে পারবে। আমি প্রোমোডোর টেকনিক ইউজ করি, যার মাধ্যমে অনেক টাইম পড়া যায়, অনেক টাইম বসে থাকা যায়। তো তুমি অনেক টাইম পড়তে পারবে আমার সাথে যদি লাইভ স্টাডিতে আসো। আর আমি আজকে বিকাল 3:30 থেকে লাইভ স্টাডিতে থাকবো, লাইভে থাকবো ইউটিউব চ্যানেলে। যখন তুমি এই ভিডিও দেখতেছো তখন আমি লাইভে থাকবো। তুমি লাইভ চ্যাটে এসে আমার সাথে পড়তে পারো। সো তুমি আমার ইউটিউব ভিডিও লাইভে এসে আমার সাথে পড়তে পারবা, যাতে তুমি কনসিস্টেন্সিতে ধরে রাখতে পারো। আর কোনো সমস্যা পড়লে আমাকে ডাইরেক্ট ব্রেক টাইমে আস্ক করতে পারবা। তো শুরুতেই ইংলিশের আইটেম নিয়ে যদি বলি, সিন পার্টে আছে 3টা আইটেম: এমসিকিউ, এই যে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ। এমসিকিউ আর কোয়েশ্চেন অ্যান্সার তুমি প্যাসেজ দেখে লিখতে পারবা, মানে লাইন হুবহু তুলে দিতে পারবা। কোয়েশ্চেন অ্যান্সার এমসিকিউ তো থাকেই প্যাসেজে, সো ওইটা নিয়ে তোমার প্যারা নিতে হবে না আপাতত। এখন চলে আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ, এটাতে হালকা প্যারা হবে। তো এটা এটা একটু মাথায় রেখো, 3 নাম্বার আইটেমটা। দেন চলে আসি আনসিন পার্টে, 4, 5 ইনফরমেশন ট্রান্সফার, 5 হলো সামারি। তো ইনফরমেশন ট্রান্সফার তুমি প্যাসেজ থেকে লিখে তুলে দিতে পারবা। যদি মানে নাউন দিয়ে শুরু হয় প্রথম প্যাসেজের প্রথম একটা ঘর, তাহলে নাউন দিয়ে শুরু করতে হবে, ভার্ব দিয়ে শুরু হলে ভার্ব দিয়ে শুরু করতে হবে, এইভাবে। আর সামারি তো প্যাসেজ থেকে তুলে দিতে পারবা। সামারি মানে কি করবা, 3/1 লিখবা। প্যাসেজ যেটা তার 3/1 লিখবা, তাইলেই সামারি হয়ে যাবে। আর যতটুকু পারো ছোট করে লেখা ট্রাই করবা। মানে যাদের হাতের লেখাটা বড় তারা রাইটিং প্যাডে বড় করে লিখতে পারো, ওটা আপত্তি নাই, বাট সামারিতে ছোট করে লিখবা, নাইলে স্যার ভাববে বেশি লেখছো, তোমার নাম্বার কাইটা দিবে। সামারি কিন্তু অনেক লিখতে নাই, ছোট করে লিখতে হবে। সামারি মানে সারাংশ, সারমর্মের বাংলা অর্থ হবে। সারাংশ কত লাইন লেখো, 2-3 লাইন লেখো না, ওইভাবে। এখন চলে আসি আরো 2টা আইটেম আছে, একটা হলো 6 নাম্বার ম্যাচিং আর 7 নাম্বার রিঅ্যারেঞ্জ। সো তোমার মেইনলি প্যারা নিতে হবে 3 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ, 6 আর 7 নাম্বারে ম্যাচিং আর রিঅ্যারেঞ্জ। এই 3টা আইটেমে তোমার মেইনলি প্যারা হবে, বাকি সব তো তুমি প্যাসেজ থেকেই দিতে পারবা। আর রাইটিং পার্টে যদি আসি, রাইটিং পার্টে তো তোমাদের জাস্ট 2টা আইটেম, আমাদের সময় 4টা ছিল ইফ আই এম নট রং। তো তোমাদের জাস্ট 2টা আইটেম, কমপ্লিটিং স্টোরি আর ডায়ালগ। 15 মার্ক করে দেওয়া, যেটা একটু মানে একটু বড় করে লিখতে হবে। আমাদের টাইমে 10 মার্ক করেছিল, সো তোমাদের বড় করে লিখতে হবে। মানে অ্যারাউন্ড 6 পেজের মতো তো লেখা লাগবে 15 মার্কের জন্য, যেহেতু একটু বড়। তাহলে 5টা আইটেম নিয়ে চিন্তা করতে হবে, ওই 3, 6, 7 আর রাইটিং পার্ট 8, 9, এই 5টা নিয়ে চিন্তা করতে হবে। সো এই 5টা এক রাতে তোমার পড়তে হবে, এই 5টা আগে শেষ করতে হবে এক রাতে পড়ার জন্য। 3, 6, 7 নাম্বার আইটেমের জন্য আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে সাজেশন দেওয়া আছে, ওই সাজেশনটা ফলো করতে পারো। প্লাস যদি টাইম থাকে, টেস্ট পেপারে যে সাজেশন পার্টটা আছে, তোমাদের আগে বলছিলাম বারবার যে টেস্ট পেপারে সাজেশন পার্টটা সলভ করতে। টেস্ট পেপারে সাজেশন পার্টে যারা সলভ করছো ওই ভুলগুলো আবার দেখবা, আর যারা সলভ করো না যতটুকু পারো সলভ করে দিও, তবে রাতে যতটুকু সম্ভব পড়ো। এই আইটেম প্র্যাকটিস করার আগে আগে রাইটিং পার্টটা পড়ে নেবে, যেহেতু রাইটিং পার্ট তোমার লিখতেই হবে, মানে কমন পাওয়ার চান্স 100%। আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে দেওয়া সাজেশনগুলো ফলো করলেই 100% কমন এসে পারবে রাইটিং পার্ট। সো ওইগুলোর বাইরে অত পড়ার দরকার নাই। এখন চলে এসে এটা 6-7 পেজ কিভাবে লিখবা। তুমি 2টা গ্রামার বই ফলো করবা মূলত, আমার মতো। আমি অ্যাডভান্স আর নবদূত ফলো করতাম, 2টা রিডিং দিতাম, 2টা দিয়ে আমি লিখে দিতাম। তো এভাবে তোমার একটু বড় করে লিখতে হবে ভালো মার্ক পাওয়ার জন্য, তবেই তুমি মূলত প্র্যাকটিসটা করবা। এখন চলে আসি কত ঘন্টা পড়তে হবে। আমি যদি বলি, তুমি যদি সন্ধ্যা থেকে শুরু করো, এই ভিডিও ধরে নাও তুমি মাগরিবের পর দেখা শুরু করছো 7টা থেকে। 7টা থেকে তুমি যদি ভোর রাত 3টা পর্যন্ত পড়ো, তোমার অ্যারাউন্ড 8 ঘন্টার মতো সময় থাকবে। সো 8 ঘন্টার মধ্যে তুমি ইংলিশ ফার্স্ট ইজিলি শেষ করতে পারবা। তুমি মনে করো 3 ঘন্টা রাইটিং পার্টে সময় দিলা, 1.5 ঘন্টা করে 3 ঘন্টার মতো রাইটিং পার্টে সময় দিলা, বা একটু বেশি দিতে পারো, আপত্তি নাই। রাইটিং পার্টে সময় দেবো, যত পারো প্র্যাকটিস করে যাবে, 5 ঘন্টার মতো প্র্যাকটিস করে যাবে আর ইটি পড়ে যাবে। আর বাকি ওইগুলো যদি টাইম পাও দেখবা, না হলে দেখার দরকার নেই, ওগুলো তুমি প্যাসেজ প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্ন থেকেই লিখতে পারবে বাকি যে আইটেমগুলো আছে।
তো এইভাবেই তুমি এক রাতের মধ্যে পড়ে শেষ করতে পারবে ইংলিশ ফার্স্ট পেপার। তো এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। অবশ্যই তোমার সমস্যাগুলো জানাও, আমি সব কমেন্টে রিপ্লাই দিই। তো তোমাদের প্রবলেমগুলো জানাও, তোমার প্রবলেমগুলো আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো, এবারে কমেন্টে জানাই দিও। আর হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে তুমি ঢুকতে পারবা। সো অত প্রবলেম হবে না, সাজেশনগুলো ফলো করো। আর তোমার যদি সায়েন্সের সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি বা অন্য যেসব সাবজেক্টের পরীক্ষাগুলো আছে ওইসবে যদি প্রবলেম থাকে, আমি সাজেস্ট করবো তিন তাণ্ডব কোর্সটাতে আসতে। কারণ আমি আজ থেকে আগে এই 1 বছর আগে আমি এই কোর্সটাতে এনরোল ছিলাম। আমার ফিজিক্সের নাম্বার ছিল 97, হায়ার ম্যাথের নাম্বার ছিল 99, তো ভালো ভালো নাম্বার পাইছিলাম। ওই কোর্সটাতে মনে করো তুমি একজন মেন্টর পেয়ে যাবা। তিনি আমি ওনার এইচএসসি মেন্টরশিপে আছি বাই দা ওয়ে। আমি ওনার এসএসসি টাইমে এই 1 বছর আগে তিন তাণ্ডব কোর্সটাতে ছিলাম আগের ব্যাচে। তো এইবার আমি জয়েন করেছি। এই জায়গায় তুমি একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড নিউরোসায়েন্স কোচের গাইডেন্সে থাকবা, যিনি নটরডেম থেকে পড়ে বেরিয়েছেন আর ফার্স্টে পড়ালেখা প্রায় শেষের দিকে ওনার। তো উনি তোমাকে খুব ভালোভাবে গাইড করতে পারবে ওই দিক দিয়ে একাডেমিক ভাবে। প্লাস তো উনি একজন নিউরোসায়েন্স কোচ, তো তোমার ওই দিক দিয়ে প্রবলেম হবে না। উনি আমাদের 50টা সিকিউ, মানে ফিজিক্সের 50টা, হায়ার ম্যাথে 50টা, কেমিস্ট্রি 50টা, এভাবে 50টা সিকিউ দিয়ে দিছিল। লাইক ইজিলি ভাই ওইগুলা কইরা গেলে ইজিলি ভাই A+ আইসা পড়ে, মানে যে কোনো সৃজনশীল আসলে লিখতে পারবে, এমন ভাবে সিকিউ গুলো সাজানো হয়েছিল উত্তর সহ। তো ওই দিক দিয়ে তোমাদের অত প্রবলেম হবে না এগুলো করতে। আমিও পরীক্ষার মাঝখানের গ্যাপ গুলাকে কাজে লাগিয়ে এভাবে ভালো করছিলাম তিন তাণ্ডব কোর্সে এনরোল করার মাধ্যমে। আমি নিজেই কোর্সটাতে এনরোল ছিলাম, এমন না যে আমি ছিলাম না এমনিই বলতেছি, আমি নিজে ছিলাম ওই কোর্সটাতে। তো তিন তাণ্ডব কোর্সটাতে এনরোল করার জন্য ডিসক্রিপশন আর পিন কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, না তাদেরকে আমার নাম বলে মেসেজ দিলে তোমাকে একটা ডিসকাউন্ট দিয়ে দিবে, না তুমি চাইলে নিতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।